এই লালপুর বাগাতিপাড়ার বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু সহ আপনার যারা অন্য মতের তারা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্যে কখনো টেলিফোনের মাধ্যমে কখনো সরাসরি যায় এই ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এখানে অনেকগুলি বাহিনী তৈরি হয়েছে। একটা আমাদের এই দুয়ারিয়া কদমশিলান অঞ্চলে হেলমেট বাহিনী তৈরি হয়েছে। সন্ধ্যার পরে হেলমেট পরে বিভিন্ন নিরীহ মানুষের বাড়ি যাচ্ছে, যা তাদেরকে অস্ত্র ঠেকাচ্ছে এবং অস্ত্র ঠেকানোর পর বলছে যে কালকে তোরা ভোট কেন্দ্রে যাবি না যদি ওই প্রতীক ওদের পছন্দ মতো প্রতীককে ভোট না দেয়। আরেক জায়গায় দেখা যাচ্ছে যে আর এক বাহিনী তৈরি হয়েছে, তারা হিন্দু পাড়ায় যাচ্ছে। এরকম আপনার স্পেসিফিকলি আমি বলতে পারি যে কোথায় কোথায় এগুলি করছে, এটার একটা বিস্তারিত বিবরণ আমরা কিন্তু প্রশাসনকে দিয়েছি। নির্বাচন নিরপেক্ষ করার জন্য, নির্বাচন স্বাধীন করার জন্য যাকে খুশি তারা ভোট দিক, কিন্তু ভোটারকে ভোট কেন্দ্রে আসা বাধা দেওয়ার এই যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া আপনাদেরকে নির্বৃত্ত করার জন্য আমরা লিখিতভাবে জানাইছি। এর পরবর্তীতে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা দৃশ্যমান হয়নি। এখানে অস্ত্রের মহড়ার একটা প্রতিযোগিতা চলছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গতকালকে কচুয়াতে আমাদের ছেলেদেরকে মারছে, আমাদের নিরীহ লোকদেরকে গুলি চালাইছে। পরবর্তীতে ওখান থেকে সবাই যখন চলে গেছে, তারা তাদের অফিসের 2-3টা চেয়ার নিজেরা তছনছ করে সেটা রাখার পরে আপনার আমাদের একটা ছেলে আহত অবস্থায় তারা পুলিশ নিরাপত্তার স্বার্থ কিন্তু নিয়ে আসছে। নিয়ে আসার পরে পরবর্তী পর্যায়ে মানে তার অফিস ভাঙার মামলায় গ্রেপ্তার হয়ে গেছে। একটা মানুষকে যা বলছে তুমি তো 2 বছর আওয়ামী লীগ ছিলা আগে, এখন কিন্তু করা যাবে না, তোমাকে অ্যারেস্ট করা হবে। এখন লালপুর বাগাতিপাড়ার শুধু না, সারা বাংলাদেশের কি আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সবকে হারাই গেছে? সব মানুষকে কি এই দেশ থেকে তাড়িয়ে দেবে? তাহলে সরকারকে স্পষ্ট করে বলতে হবে যে সব তোমরা দেশ থেকে চলে যাও। নিরীহ মানুষগুলো এখানে যদি বসবাস করতে চায়, বাজারের মধ্যে বাজার করছে, তাদেরকে হট করে গ্রেপ্তার করবে, এটাও তো দুঃখজনক। তো সেই কারণে আমি যেহেতু একজন ক্যান্ডিডেটই শুধু না, এই অঞ্চলের দীর্ঘদিনের রাজনীতির সাথে আমরা জড়িত এবং দীর্ঘদিনের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত থাকার কারণে, এই মানুষের সাথে থাকার কারণে আমি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসাবে মানুষের ব্যাপক সাড়া নিয়ে আমরা মাঠে আছি এবং আমরা নিশ্চিত যদি নিরপেক্ষ নির্বাচন ব্যাপক রেকর্ড পরিমাণ ভোটলে কিন্তু আমরা নির্বাচিত হব। আজকে আমরা নির্বাচিত হব, এটা শঙ্কায় কারণে আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পরে হব এই আশঙ্কায় আজকে তা অনেকেই পাগল হয়ে গেছে, এই আশ্রয় নিচ্ছে, ভোটারদেরকে ভয় পাচ্ছে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া মানে তো ভোটারদেরকে ভয় পাওয়া। তারা জবত হবো 18 মার্কা 14 মার্কা নির্বাচনে তারা পাশ করতে চায়।